আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ শাফায়েতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব কশেরুকা সম্পর্কে। চলো স্ক্রিনে চলে যাই। আমাদের আজকের ডিসকাশন হচ্ছে কশেরুকা। মানবদেহের যে আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো আছে এই হাড়গুলোকে একটি সিঙ্গেলকে বলা হয় কশেরুকা। তাহলে আমরা এখানে একটা মানবদেহের ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে দেখতে পাচ্ছি যে হলুদ কালারের কিছু কশেরুকা আছে বা ভার্টিব্রা আছে, তারপরে সবুজ কালারের কিছু কশেরুকা আছে। আমরা এই যে এখানে আরও কিছু বেগুনি কালারের দেখতে পাচ্ছি এবং নিচে আরেকটা কালারের দেখতে পাচ্ছি। তাহলে এই যে কশেরুকাগুলো আছে এই কশেরুকা মানব দেহে থাকে হচ্ছে 26টি। পূর্ণবয়স্ক অবস্থায় কশেরুকা থাকে 26টি এবং যখন ছোটবেলায় আমরা ছিলাম তখন আমাদের কশেরুকা থাকে 33টি। তো চলো আমরা সংখ্যাগুলো একটু শিখে আসি। প্রথমেই আমাদের কশেরুকার নাম্বার হচ্ছে 26টি। আর ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন সংখ্যা ছিল 33টি। তো কিভাবে আমাদের 26টি কশেরুকা 33টি থেকে কিভাবে 26টি আসলো সেটা আমরা একটু শিখে আসি। তাই প্রথমেই আমাদের হচ্ছে কশেরুকাগুলোর নাম শিখতে হবে। যে আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, স্যাক্রাম এবং কক্কিস, এই ভার্টিব্রাগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ঠিক বাংলায় লিখে ফেলি সার্ভাইকাল কশেরুকা। সার্ভাইকাল কশেরুকা or সার্ভাইকাল ভার্টিব্রা। এই সার্ভাইকাল কশেরুকা থাকে 7টি। তাহলে আমাদের গলার যে উপরে যে হলুদ অংশ আছে এখানে 1 2 3 4 5 6 7 আমরা দেখতে পাচ্ছি এই 7টি কশেরুকা কিন্তু আমাদের গ্রীবাদেশে এই যে গলার এই অংশে আছে। তাহলে এই 7টি হচ্ছে সার্ভাইকাল কশেরুকা। তারপরে যে আমাদের বক্ষ, এই যে বুক যে আছে, বুকে আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত বুকের যে খাঁচা, বুকের খাঁচা বা রিবসগুলো যে লাগানো আছে পেছনে ঠিক ভার্টিব্রার সাথে কিন্তু লাগানো আছে। যে ভার্টিব্রার সাথে এই আমাদের 12টি যে রিবস লাগানো আছে সেই ভার্টিব্রাগুলোকেই বলা হয় হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। তাহলে আমরা এখানে লিখে ফেলি নাম্বার 2 থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা অর থোরাসিক কশেরুকা। থোরাসিক কশেরুকা তাহলে কয়টি? 12টি আছে থোরাসিক কশেরুকা। 3 নম্বর কথা, 3 নম্বর হচ্ছে লাম্বার, LUMBAR, লাম্বার ভার্টিব্রা, যেটা আছে 5টি। লাম্বার কশেরুকা আছে 5টি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই 7টা হচ্ছে সার্ভাইকাল, 81 to T12 থোরাসিক ভার্টিব্রা, এখানে আছে 12টি। এই যে এখানে কালার দিয়ে বোঝা যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমরা দেখতে পাচ্ছি এই 12টি থোরাসিক কশেরুকা। আর এরপরে এই যে লাম্বার কশেরুকা কিন্তু এই কালার পরে 1 2 3 4 5, এই 5টা হচ্ছে লাম্বার কশেরুকা। তাহলে লাম্বার কশেরুকা 5টি। তাহলে লাম্বার ভার্টিব্রার পরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে স্যাক্রাম। তাহলে আমরা স্যাক্রামে চলে যাই। এখন আমরা লিখে ফেলি স্যাক্রাম। তাহলে এখানে স্যাক্রাম এবং স্যাক্রাল ভার্টিব্রা এখানে কিন্তু একটা পার্থক্য আছে। চলো আমরা সেই পার্থক্যটা একটু ছোট্ট করে মাথায় সেভ করে নিই। সেটা হচ্ছে যে স্যাক্রাম কিন্তু একটি, কিন্তু স্যাক্রাল ভার্টিব্রা বা স্যাক্রাল কশেরুকা কিন্তু 5টি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে স্যাক্রাম। এই স্যাক্রাম কিন্তু স্যাক্রামের নিচে যদিও এখানে কক্কিস আছে অল্প কিছু অংশ, এই S1 to S5 এটা কিন্তু স্যাক্রাম। এই স্যাক্রালের 5টা ভার্টিব্রা, যদি আমরা এখানে ছোট ছবি আঁকাই, ধরো এইটা একটা কশেরুকা, এইটা একটা কশেরুকা, এইটা একটা, এইটা একটা এবং এইটা একটা, 1 2 3 4 5। এই যে স্যাক্রাল 5টা কশেরুকা এইটা ছোটবেলায় আলাদা আলাদা থাকে, এদের ভিতরে কার্টিলেজ থাকে বা তরুণাস্থি থাকে, কিন্তু যখন অ্যাডাল্ট হয়ে যায় বা পূর্ণবয়স্ক হয়ে যায় তখন কিন্তু এই কশেরুকাগুলো ইউনাইট হয়ে একটা স্যাক্রাম ফর্মেশন করে। তাহলে আমরা যদি স্যাক্রাম যদি বলি তাহলে স্যাক্রাম হচ্ছে একটি, কিন্তু ছোটবেলায় এটি কিন্তু স্যাক্রাল কশেরুকা নামে ছিল 5টি। তাহলে এখানে ব্র্যাকেটে লিখে রাখি, আমরা একটু কালারটা চেঞ্জ করে রাখি যে স্যাক্রাল কশেরুকা।
স্যাক্রাল কশেরুকা ছোটবেলায় ছিল 5টি। স্যাক্রাল কশেরুকা ছোটবেলায় ছিল 5টি, আর বড় হয়ে সেটা স্যাক্রাম হয়ে গেল 1টি। আচ্ছা, এরপরে একদম লাস্ট সেটি হচ্ছে কক্কিস। কক্কিস, তাহলে কক্কিসের ক্ষেত্রেও একটা এমন ঘটনা আছে। কক্কিস হচ্ছে একটি, বাট যখন ছোটবেলায় ছিল, ছোটবেলায় কিন্তু এই 4টি ভার্টিব্রা ছিল, যে কক্কিজিয়াল কশেরুকা। কক্কিজিয়াল কশেরুকা ছিল 4টি। তাহলে এই যে কশেরুকাগুলো আমরা যদি এখানে কাউন্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 7টি আর 12টি 19, 19 আর 5-এ 24, 24, 25, 26। এই 26টি কশেরুকা কিন্তু আমাদের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডে আছে। আর ছোটবেলায় কিন্তু এই সংখ্যাটা হয়ে যাচ্ছিল 7, 12, 19 আর 5-এ 24, 24টি সেম ছিল। এখানে স্যাক্রাম ছিল 5টি, 29, আর কক্কিজিয়াল কশেরুকা ছিল 29 আর 4-এ 33টি। তাহলে এই হচ্ছে 26টি আর 33টির ব্যাখ্যা। তাহলে আমরা কশেরুকার নাম্বারগুলো সম্পর্কে আজকে শিখলাম। আমরা পরবর্তী ভিডিওতে একটা কশেরুকার গঠন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।